আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের। আমরা যে দুইটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স। এই দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এই দুইটা টপিক বোঝার জন্য আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকে একটু ব্যতিক্রম ধর্মী ক্লাস নিতে যাচ্ছি, কারণ আমি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স এর প্রথম ব্যাখ্যা দেওয়ার পরে এখান থেকে কি রকম প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো সরাসরি উত্তরগুলো করে দেখাবো বন্ধুরা, যাতে করে তোমরা বুঝতে পারো যে আমরা করার পরে কি কি ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষার মধ্যে এসে থাকে এবং সেগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন ক্লাসটা শুরু করি। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স নিয়ে লেখা আছে। তো বন্ধুরা, আমরা প্রথমেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে লেখা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো বন্ধুরা, এখানে দেখো কি বলা আছে দেখো, কম্পিউটারের নিজস্ব কোনো কি নেই, বুদ্ধি নেই। তো কম্পিউটারে আমরা সবাই জানি যে কম্পিউটারের কোনো নিজস্ব কোনো বুদ্ধি নেই। তো এখানে আর কি বলা আছে দেখো বন্ধুরা, এইটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে। তার মানে কম্পিউটার যেহেতু নিজস্ব কোনো বুদ্ধি নেই, এটা কি করে, এটার কাছে যে তথ্যগুলো সংরক্ষিত থাকে সেই আলোকে কি করা হয়, সে কাজ করতে পারে। তো বন্ধুরা, এরপরে বলা আছে কোনো সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না। আমরা যদি তাকে যে কোনো সমস্যা দেই, সে কিন্তু নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বন্ধুরা। তো এখানে এরপরে কি লাইন বলা আছে দেখো, লাইনে কি বলা আছে কম্পিউটারও যাতে কোনো সমস্যার সমাধান নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য এর ভিতর অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়া ব্যবস্থা করা হচ্ছে। তো বন্ধুরা, কম্পিউটার যেহেতু কি নিজে নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না, তো এজন্য কি করছে বর্তমানে বিজ্ঞানীরা, তা কি করা হচ্ছে যে এই কম্পিউটারের ভিতরে যদি যে সমস্যাগুলো আছে, আহ, সমস্যাগুলো দেওয়ার পরে এই সমস্যার সমাধানগুলো প্রেরণ করার ব্যবস্থা করা হচ্ছে। আর এটিকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে আমরা কম্পিউটারের ভিতর যাতে যে কোনো সমস্যা দেখার পরে ওই সমস্যাটাকে ওখানে প্রেরণ করবো, এবং এই সমস্যার সমাধানও কি হবে সেটা তার ভিতর কি প্রয়োগ করাটাই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ অর্থাৎ দেখো বন্ধুরা, তোমরা এই লাইনটা পড়লে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবা। দেখো বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। তার মানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি, দেখো বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়ার ব্যবস্থা। তাহলে আমরা যদি ক নম্বরে আসে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, তাহলে তোমরা এটা লিখবা যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। তা দেখো বন্ধুরা, এরপর বলা আছে এটি বর্তমানে কম্পিউটারের বিজ্ঞানের একটি শাখা হিসেবে পরিচিত লাভ করেছে। এই শাখায় কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ভাবনা করে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, সমস্যার সমাধান করবে, পরিকল্পনা প্রণয়ন করবে। তো বন্ধুরা, আমরা এতদূর পর্যন্ত জিনিসগুলো পড়লাম যে এখানে কি কি বলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এখানে তেমন কিছু বলা নাই। তো এখানে তোমরা ইম্পর্টেন্ট লাইন, এখানে যে কটা লাইন বললাম তোমরা এখানে ভালো মতো করে নিবা বন্ধুরা। তো এরপরে দেখো বন্ধুরা, এখানে বলা আছে এমআইটির জনক দেখো ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের সাথে পরিচয় করে দেন। তাহলে বন্ধুরা, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে কে প্রথম পরিচয় করে দেন, তোমরা বলতে হবে কি জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করে দেন। তারপর বলছে দেখো ক্রমেই এটি বিস্তৃতি লাভ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়ে চলেছে। তারপর বলা আছে দেখো বন্ধুরা, মানুষ একই সময়ে বিভিন্ন চিন্তা করতে পারে না, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পঞ্চম প্রজন্মের কম্পিউটার গুলো একই সময়ে বহুবিধ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে। তো বোনা বলেছে দেখো, একটা মানুষ কিন্তু একই সময়ে অনেক বিষয় চিন্তা করতে পারে না, কিন্তু একটা কম্পিউটার, যেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বলি আমরা, এটা পঞ্চম প্রজন্মের কম্পিউটার গুলো কি করে একই সময় অনেকগুলো কাজ একসাথে খুব তাড়াতাড়ি সেই কাজটা সম্পন্ন করতে পারে। তারপর বলা আছে দেখো বন্ধুরা, বলো দেখা আছে কম্পিউটার কিভাবে মানুষের চিন্তার মতো চিন্তা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করবে প্রভৃতি বিষয়গুলোর উপর গবেষণা চালানো হচ্ছে। তো বন্ধুরা, এই কম্পিউটার কিভাবে মানুষের চিন্তা ভাবনাগুলো কিভাবে চিন্তা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করবে প্রভৃতি বিষয়গুলোর উপর বর্তমানে কি ব্যাপক আকারে
গবেষণা করা হচ্ছে। তো বন্ধুরা কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমরা হচ্ছে সেটা কিন্তু বুঝে গেলাম। তো এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারলে এবং হচ্ছে আমি শর্ট করে এই মেইন গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে তুলে ধরেছি বন্ধুরা। এরপরে দেখো বলা আছে, দেখো কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে সিসি, সি প্লাস, সি প্লাস প্লাস, জাভা, ম্যাটল্যাব, প্রোলগ, তারপরে এইচ.এস.স, এলআইএসপি, ক্লিস, আর হচ্ছে আর পাইথন প্রভৃতি। এগুলো হচ্ছে কি এই 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 ল্যাঙ্গুয়েজ গুলো কি করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়ে থাকে। তারপর মনে দেখা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রসমূহ তিনটা আছে, দেখো বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, আর রোবোটিক্স, আর হচ্ছে ন্যাচারাল ইন্টারফেস। এগুলো তোমরা দেখে নিবা কোন ক্ষেত্রগুলোতে কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে, তোমরা এগুলা খুব সুন্দর করে পড়ে নেবা বন্ধুরা, কারণ এখান থেকে তোমাদের নৈবিত্তিকে আসতে পারে প্রশ্ন বন্ধুরা। তো এরপর দেখো আমরা হচ্ছে একটু বলে নিই এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে কি অ্যালান টুরিং, এটা মনে রাখবো। তারপরে দেখো বন্ধুরা এখানে এক্সপার্ট সিস্টেম নিয়ে আলোচনা করা আছে। বলা দেখো এক্সপার্ট সিস্টেমটা কি, একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ করে তোলে। অন্যভাবে বলা যায় এটি এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা তৈরি করে থাকে। তো এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে এরকম বন্ধুরা, যে মানুষের জ্ঞানগুলোকে কি কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে সেটা কি করা হয়, সেটাকে গড়ে তোলে বা এর মাধ্যমে কাজগুলো করানো হয় যে সিস্টেমগুলোর মাধ্যমে, সেটা হচ্ছে কি এক্সপার্ট সিস্টেম। বন্ধুরা এখানে আমরা রোবোটিক্স নিয়ে আলোচনা করবো এবারে। দেখো রোবোটিক্সে বলা আছে, দেখো রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন আর নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। তো বন্ধুরা আমরা রোবোটিক্সটাকে সেটা জানলাম, রোবোটিক্স হলো একটি কি প্রযুক্তির একটি শাখা, প্রযুক্তিগুলোর একটি শাখা যেটি কি করে রোবট সমূহের যে রোবটগুলো আছে এগুলোর কি ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে থাকে কাজ করে থাকে। তো বন্ধু দেখো এর পাশাপাশি এটি রোবট সমূহের নিয়ন্ত্রণ, সেন্সর, ফিডব্যাক এবং হচ্ছে কি করে বন্ধুরা তথ্য পৃথকীকরণের জন্য কম্পিউটার সিস্টেমগুলোর জন্য কাজ করে। তো বন্ধুরা আমরা জানলাম এই রোবোটিক্সটা হচ্ছে কি আমাদের যেখানে রোবটের ডিজাইন করা হয়, নির্মাণ করা হয়, কার্যক্রম নিয়ে সবগুলোর একত্রেকেই আমরা রোবোটিক্স বলি। পাশাপাশি এটা কি করে রোবট নিয়ন্ত্রণের জন্য অথবা সেন্সরি ফিডব্যাক এবং হচ্ছে তথ্য প্রক্রিয়ার জন্য কম্পিউটার সিস্টেমগুলোর জন্য কাজ করে। তো বন্ধুরা এরপরে বলা আছে, দেখো এসব প্রযুক্তি অটোমেটেড মেশিনগুলোর সাথে কাজ করে। এইসব প্রযুক্তিগুলো অটোমেটেড, যেগুলো হচ্ছে অটোমেটিক কাজ করে, এই ধরনের মেশিনগুলোর সাথে কাজ করে কি করে, যা বিপজ্জনক পরিবেশ বা উৎপাদন প্রক্রিয়ার সময় মানুষের স্থান দখল করে কিংবা মানুষের উপস্থিতি, আচরণ ইত্যাদির সাথে মিল থাকে। তো এটা দেখলাম বন্ধুরা। তারপরে বলা আছে, দেখো এই প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতা সম্পন্ন থাকে। তো বন্ধুরা দেখলাম এই প্রযুক্তিটা কি করে, কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত, এটা হচ্ছে কম্পিউটারের বুদ্ধিমত্তার মতো কাজ করে এবং হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে। আমরা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করার মতো একটি রোবট মেশিন তৈরি করে, যেগুলো কি আকৃতিগত দিক দিয়ে অনেকটা কি মানুষের মতো হয়ে থাকে অথবা মানুষের দৈহিক ক্ষমতা সম্পন্ন, মানে যেরকম কাজ করতে পারে সেগুলো সেই যন্ত্রগুলো সেই যন্ত্রগুলো কি করা হয় এই মানুষের মতো দৈহিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। তো এগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি বন্ধুরা দেখো, তো এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখবো। দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন, এগুলোর দৃষ্টিশক্তি আছে এবং হচ্ছে এরা ইন্দ্রিয় গ্রাহক হয়ে থাকে। স্পর্শ বা ইন্দ্রিয় গ্রাহক সক্ষমতা, মানে এদেরকে স্পর্শ করলে এরা হচ্ছে অটোমেটিক চালু হয় বা এরা বুঝতে পারে। নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা, নিপুণতা, মানে এদেরকে নিয়ন্ত্রণ করা যায় বা এরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপর বলছে দেখো যে কোনো স্থানে দৈনিকভাবে নড়াচড়া ক্ষমতা বা লোকোমোশন। তো এটা কি কথা, দৈনিকভাবে নড়াচড়া করতে পারে লোকোমোশন হয়ে, এটা কি দৈনিকভাবে নড়াচড়ার অপর নাম হচ্ছে লোকোমোশন। তারপরে বলা আছে কোনো একটি গন্তব্যে কারো যাবার পথকে যথাযথ খুঁজে বের করা বুদ্ধিমাত্রা বা নেভিগেশন। তো বন্ধুরা এখানে নেভিগেশনটা হচ্ছে দেখো কোনো একটি গন্তব্যে করে যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমাত্রা, মানে এই যন্ত্রগুলো কি করে যে অন্য কারো যাবার পথকে খুঁজে বের করে দেওয়ার একটা সক্ষমতা রাখে বা এটাকে নেভিগেশনও বলা হয়ে থাকে। তারপর বন্ধু বলা আছে কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে দেখো স্বয়ংক্রিয়ভাবে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ করে, যেমন ওয়েল্ডিং, ঢালাই, তারপর হচ্ছে ভারী মালামাল উঠানামা, যন্ত্রাংশ সংযোজন, তারপর যে গাড়ি রং করা ইত্যাদি। তারপর দেখো বন্ধুরা তারপর বলা আছে বর্তমানে বোমা নিষ্ক্রিয়করণ, ভারী কলকারখানা, মহাকাশ রোবট, মিলিটারি সিকিউরিটি,
প্রতিরক্ষা, উদ্ধার, মানুষবিহীন গাড়ি, পানির নিচে কর্মযোগী যান, টেলি অপারেশন, মেডিকেল সার্জারি, এমনকি বর্তমান উন্নত দেশে বসবাসরত দৈনন্দিন কাজে বিনোদন রোবট যন্ত্র সংগ্রহ কাজ করে থাকে। তো বন্ধুরা এখানে রোবটের কাজগুলো বলা আছে। তো বন্ধুরা রোবটটা কি ধরনের কাজ করে থাকে বা রোবট কোন কাজগুলো, দেখো বন্ধুরা আমরা মানুষ যে কাজটা পারফেক্টলি করতে পারি না বা যে কাজটা হচ্ছে কি আমাদের দ্বারা একটু কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু আমরা যদি কোনো একটা যন্ত্রকে বা কোনো একটা মেশিনকে সেই ইনপুট গুলো বা প্রোগ্রামের মাধ্যমে সেই সমস্যার সমাধানগুলো দিয়ে থাকি, সেগুলো কিন্তু একদম নিখুঁতভাবে কাজগুলো করে থাকে। যেমন এখানে কয়েকটা জিনিস বলা ছিল বন্ধুরা, যে যেমন হচ্ছে পরিশ্রম সাধ্যক কাজ, যেমন আমরা অনেক জিনিস উঠাইতে পারি না, তো যন্ত্রটা অনেক সময় উঠাতে পারে। তারপর হচ্ছে ভারী মালামাল উঠানামা, যন্ত্র সংযোজন, গাড়ি রং করা, তারপর যে বোমা নিষ্ক্রিয়করণ। তো বন্ধু বান্ধব বোমা নিষ্ক্রিয়করণটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ হচ্ছে দেখো মনে করেন কোন এক জায়গায় বোমা রাখা হয়েছে, তো এটাকে যদি একটা মানুষ নিষ্ক্রিয়করণ করার জন্য যায়, যদি হঠাৎ করে বোমটা ব্লাস্ট হয়ে যায়, তখন কিন্তু এই মানুষটার জীবনটা হুমকি স্বরূপ হয়ে যায়। কিন্তু এই রোবটকে যদি পাঠানো হয়, যদি কোনো কোনো বোমটি নিষ্ক্রিয় হয় বা হচ্ছে কি কোনো ক্রমে যদি বোমটা ব্লাস্ট হয়ে যায়, তখন কিন্তু রোবটটার কোনো সমস্যা হবে না, কারণ ওটা একটি যন্ত্র। এটার কোনো প্রাণ হানার কোনো ঘটনা ঘটবে না। তো এটাই বলা হচ্ছে বোমা নিষ্ক্রিয়করণ। তারপর হচ্ছে বন্ধুরা দেখো মহাকাশে রোবট, মহাকাশে রোবট অনেক কাজ করছে, মিলিটারি ক্ষেত্রে, সিকিউরিটি প্রতিরক্ষার ক্ষেত্রে রোবট আজকে অনেক। তারপরে মানুষবিহীন গাড়ি। তো এগুলো হচ্ছে রোবটের ব্যবহার দেওয়া আছে বন্ধুরা, তোমরা খুব ভালো মতো পড়ে নেবে, এখান থেকে নৈর্ব্যক্তিক আসবে এবং হচ্ছে রোবটের ব্যবহার করবে, তোমরা এই জিনিসগুলো লিখতে পারো। তারপরে বন্ধুরা জানতে হবে রোবটের উদ্ভাবক হচ্ছে চার্লস ডেবল, আর জনক হচ্ছে জোসেফ ফেডরিক অ্যাঞ্জেলবার্গ। তো বন্ধুরা এটা ভালো মতো পড়ে নিবা। তো বন্ধুরা আমরা রোবোটিক্স পড়লাম এবং হচ্ছে কিছুক্ষণ আগে কৃত্রিম বুদ্ধিমত্তা পড়লাম। আমি এখন তোমাদের দেখাবো এখান থেকে ক নাম্বার প্রশ্নগুলো বা জ্ঞানমূলক প্রশ্নগুলো কিভাবে এসে থাকে। দেখো বন্ধুরা এখানে 1 নম্বর বরাদ্দ আছে, তো এটা আমাদের খুব ভালো মতো, তোমরা যদি জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালো মতো পড়ো, তাহলে তোমরা কি পাবা, এই আমরা এখন সারসংক্ষেপ গুলোর মতো হচ্ছে করবো যে রোবোটিক্স কি বা এটা কি, রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা দিচ্ছি আমি কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা আমি তোমাদের পড়াইছি। দেখো মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। তো তোমরা বন্ধু এটা পেয়ে যাবা। তো বন্ধু এটা তোমরা পাবা। তো দেখো রোবোটিক্স কি, আমি রোবোটিক্স নিয়েও আলোচনা করছি। দেখো টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন, কাজ সম্পর্কে আলোচনা করে, সেই শাখায় রোবোটিক্স বলা হয়ে থাকে। এটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি বন্ধুরা। তারপর বন্ধুরা দেখো রোবট কি, আমরা রোবোটিক্স শিখছি, কিন্তু রোবট কি, আমি রোবটের কাজগুলো আলোচনা করছি, রোবট কি কি কাজ করে, রোবটের মাধ্যমে কি কাজ করানো হয়। তো এখানে রোবটের কি সেটা বলা আছে। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে তারা সেভাবে কাজ করতে পারে, অথবা এর কাজের ধরন দেখে মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। তো বন্ধু এরপরে এক্সপার্ট সিস্টেম, দেখো এক্সপার্ট সিস্টেম কি, এক্সপার্ট সিস্টেমটা এখানে বলা আছে। এক্সপার্ট সিস্টেম এমন একটি সিস্টেম যার সাথে সফটওয়্যার এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো জটিল সমস্যার সমাধান অথবা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক্সপার্ট সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে প্রতিষ্ঠিত। তো বন্ধু এখান থেকে এক্সপার্ট সিস্টেমটাকে এটা মুখস্থ করবা, ঝরঝরাই দিকে দিবা। এরপরে দেখো বন্ধুরা খ নম্বর প্রশ্ন কি আসতে পারে, দেখুন বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেছি। তো প্রথমে দেখো যদি জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়েছে, তাহলে অবশ্যই জ্ঞানমূলক অ্যান্সারটা করার পরে সেটা সম্বন্ধে 2-3 লাইন লিখলে, 4-5 লাইন লিখলে তোমরা কি পাবো, এটা নিয়ে অ্যান্সারটি হয়ে যাবে। এবং মনে রাখবে এখানে 2 নম্বর বরাদ্দ যেহেতু, এর জন্য আমাদের কিছু বাড়াই লিখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, এটা বুঝিয়ে লেখো। তো এখানে দেখো বন্ধু অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা এখান থেকে করে নিবা এবং খুব সুন্দর করে অ্যান্সারটা দেওয়া আছে। তা যন্ত্র স্বয়ংক্রিয় কাজ করে, ব্যাখ্যা করো। আসলে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটা অবশ্যই যন্ত্র স্বয়ংক্রিয় কাজ করে, কারণ হচ্ছে কি আমরা যন্ত্র এমন একটি যন্ত্র, এ কি করে, আমরা শুধুমাত্র এর চার্জ বা হচ্ছে এর যে ব্যাটারি সিস্টেম থাকে, এইটা যদি ঠিক মজবুত থাকে, একে যতক্ষণ কাজে লাগানো যাবে, যতক্ষণ কাজ করতে পারবে, করতেই থাকবে। কারণ হচ্ছে মানুষ হয়তো বা বিরক্ত হয়ে যাবে বা মানুষের রেস্টের দরকার, বিশ্রামের দরকার, কিন্তু এই যন্ত্রগুলো বিশ্রামের দরকার না। সেই রকম এখানে কথা বলা আছে বন্ধুরা। এবং হচ্ছে এরা কিন্তু খুব নিখুঁত ভাবে কাজ করে থাকে বন্ধুরা, এবং হচ্ছে একে যতটুকু পরিমাণ কাজ করতে বলা হবে ততটুকু পরিমাণে কাজ করে, তার এক চুল পরিমাণ কম বেশি করে না। এই জন্য হচ্ছে বলা আছে যন্ত্র সংযোগে কাজ করে। ব্যাখ্যা করি, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে বন্ধুরা। রোবোটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করেছে। তো এইখানে অবশ্যই রোবোটিক্স কি প্রযুক্তি মানুষের কাজকে খুব সহজে, কারণ হচ্ছে বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে বললাম রোবটের ব্যবহার করলাম, আমরা দেখো অনেক ভারী কাজ বা হচ্ছে কি বোমা নিষ্করণের ক্ষেত্রে, বা হচ্ছে কি তারপর হচ্ছে মহাকাশ অভিযানে, তারপরে গাড়ি চালানোর ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে,
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রোবটের ব্যবহার হচ্ছে। তো এখানেই বলা আছে রোবোটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করে সেই জিনিসটা তোমরা এখানে লিখে নিবে বন্ধু, দেখেন দেওয়া আছে। তারপরে বলা আছে বিশেষ প্রযুক্তি কিছু কম্পিউটার মানুষের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ব্যাখ্যা করে। তো এখানে বলা আছে বিশেষ বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ব্যাখ্যা করুক। তো এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার অংশে পড়তেছে বন্ধুরা, যে যে কম্পিউটার গুলোকে আমরা যেভাবে হচ্ছে মানুষের সমস্যাগুলো এবং সমস্যার সমাধানগুলো দিয়ে থাকি, সেই সমস্যার সমাধানগুলো তারা সেভাবেই সলভ করে থাকে। তো এখানে সেই অ্যান্সারটা বন্ধুরা দেওয়া আছে। তো তোমরা এখানে যদি পড়ে নাও তাহলে ইনশাল্লাহ তোমরা এই অ্যান্সার গুলো করতে পারবে। তো বন্ধুরা আমি আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো যে এখান থেকে কিভাবে প্রশ্ন হবে এবং হচ্ছে কি বলছে এখানে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে আমাদের লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবে বন্ধুরা। এবং বলে রাখি আমরা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার বা হচ্ছে ইন্টারের এইচএসসি লেভেলে কি বাংলা, ইংলিশ এবং হচ্ছে আইসিটি এবং অন্যান্য সাবজেক্টগুলো আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকবো। তো এর জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।